মানে আমিও প্রথমবারই আজকে দেখলাম। আমি তাই জন্য একটু চুপ করে গেছি ট্রেলারটা দেখে। এরকমভাবে একটা দিন চুপ করে গেছিলাম যখন অথই নাটকটা প্রথম দর্শক আসনে বসে দেখেছিলাম। মনে হয়েছিল এটা কি একটা আশ্চর্য একটা ঘটনা দেখলাম। দুবার দেখেছিলাম আমি নাটকটা। তারপরে পরবর্তীকালে আমি যখন নাটকটা নিজে পার্ট হই তখন আর কিছু ভাবিনি, ভেবেছিলাম যে এই যে একটা ঘটনাটা আমি বসে দেখেছিলাম নিজ থেকে বসে চুপ করে, তার পার্ট আমি হতে পারলাম। তারপরে আবার 2024-এ এসে এই সিনেমা বড় পর্দায় আসা, সব মিলিয়ে যেন একটা এটার আড়ালে যেন আরেকটা সিনেমা রয়েছে। সেটাই, সেই গল্পটা আমরা এতদিন ধরে প্রমোশন করছি, ইন্টারভিউতে অনেক জায়গাতে আমি এই গল্পটা বলেছি। এখন আর কিছু বলার নেই, ছবিটার অপেক্ষায় 14 তারিখ মুক্তি পাচ্ছে অক্টোবরে, এখন আপনারা সবাই জানেন। আর এখন খুব ইম্পর্টেন্ট একটা পার্ট সোশ্যাল মিডিয়া, মানুষ মুখে মুখে সব জায়গায় ছড়িয়ে যায় কথা। যদি ভালো লাগে, যদি আপনাদের মনে হয় কাউকে জানাবেন, তাহলে অবশ্যই জানিয়ে বলবেন যে ছবিটা দেখার জন্য। এইটুকু। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এত বছর ধরে নাট্য মঞ্চে আপনারা যে চরিত্র পাঠ করেছেন, সেই মাইন্ডসেটটা থেকে কোথাও একটা বেরিয়ে এসে ফিল্মের ক্যারেক্টার্স হয়ে ওঠা, সেটা কতটা ডিফিকাল্ট ছিল বা ইজি ছিল আপনাদের? কারণ ইউজুয়ালি তো আপনার স্টেজে যেটা করে এসেছেন সেটার থেকে হয়তো এইটার ফর্মটা একটু হলেও আলাদা, তো সেইটা কীভাবে আপনারা করলেন? দ্য কোয়েশ্চেন ইজ ফর অল থ্রি অফ ইউ। হ্যাঁ, না, চরিত্রগুলোর সোল বা আত্মা এগুলো একই, মানে এটা কখনোই বদলে যায় না। ছবিতে এসে সেটা একই আছে, কিন্তু যেটা বদলেছে এটা 7-8 বছরের আগে করা একটা নাটক, তার মধ্যে আমাদের 30-এর আগে। তারপর আমরা বড় হয়েছি, সময়টা আরও ধূসর সময়ের দিকে এগিয়েছে, পৃথিবী আরও খারাপ হয়েছে এবং আমরাও হয়তো আরেকটু খারাপ হয়েছি। ফলে সেই ভিতরের এই জৈবিক পরিবর্তনটা সেটা কোথাও অভিনয়ের মধ্যে, এবং কখনো কখনো যে সংলাপটা আমরা টিজারে রেখেছি সেটা আমাদের নাটক ছিল না। এরকম কিছু অর্গ্যানিক্যালি কিছু কিছু বদল ঘটেছে, কিন্তু মূল যে স্ট্রাকচার, যে চেহারা, নাটকের আত্মা এবং চরিত্রের আত্মা দুটো ইনট্যাক্ট, অক্ষতই আছে, আমি এটাই বলব। আমি বলবো যে আমার এতদিনের কাজের অভিজ্ঞতা, আমি যখন এই নাটকটার সিনেমাটা করার প্রস্তাব পাই, ডেফিনেটলি এটা যখনই আমি খুব বেশি দিন, ওরা যেভাবে নাটকটা দীর্ঘদিন ধরে করছে, 7-8 বছর ধরে, আমি এত বছর ধরে করার সুযোগ পাইনি। আমি 5-6টাই শো করেছি এবং তার জন্য কিছুদিন রিহার্সাল, কিন্তু তার মধ্যে একটা চরিত্রের যে কাঠামো সেটা আমার একটা তৈরি হয়েছিল। কিন্তু আমি যখন ছবিটা করতে এসেছিলাম, এটা একটা ছবি করতেই এসেছি আর কি, আমি আলাদা করে নাটকের ব্যাগেজ নিয়ে আমি আসি। ফলে স্ক্রিপ্টে যা ছিল এবং ডিরেক্টর দুজন মিলে আমাকে যা হেল্প করেছেন, সেটা আমার মানে একটা তো প্লাস পয়েন্ট। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমি নাটকের ব্যাগেজ নিয়ে আসিনি ঠিকই, কিন্তু আমার সব কিছুই চেনা, যারা আমার আশেপাশে অভিনয় করছেন তাদের সাথে আমি কয়েকটা শো করেছি, আমি ওদের সাথে আমি নটধার প্রযোজনায় আমি আরেকটি নাটক করি, মহাভারত। তো এই মানুষগুলোর সাথে আমার একটা আত্মার যোগাযোগ আছে, শুধুমাত্র আমার ওরা কয়েকটা নয়, আবার খুব বড় বন্ধু না হলেও একটা বন্ধুস্থানীয় একটা ইয়ার্কের সম্পর্ক। তো সবটা মিলিয়ে আমার এই কাজের জায়গাটায় কাজ করার অভিজ্ঞতায় আর কি, আমার পুরনো অভিজ্ঞতা, এতদিন ধরে সিনেমা করার অভিজ্ঞতা, আর থিয়েটারের একটা প্র্যাকটিস, যেটা আমার এই চরিত্রটা করতে সুবিধা হয়েছে। এছাড়া স্ক্রিপ্ট, সব মিলিয়েই প্লাস করতে করতে ব্যাপারগুলো এগিয়েছে।